জব হেল্পলাইনে সকলকে স্বাগতম। আজ আমরা অনুশীলন করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর পদে প্রশ্ন সমাধান। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে করে প্রশ্ন সমাধান ও জব সংক্রান্ত বিভিন্ন তথ্যের নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন এবার শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল, একটি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 3 ফুট থেকে বৃদ্ধি করে 6 ফুট করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? 4 গুণ। দুইটি সংখ্যার অনুপাত 2.5:3.5। প্রথম সংখ্যাটি 15 হলে অপর সংখ্যাটি কত? 21। একটি ত্রিভুজের ভূমি 12 ইঞ্চি এবং উচ্চতা 8 ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত? 48 ইঞ্চি। x সমান 1 হলে x² - 1 বাই x⁴ এর মান কত? 0। a সমান 2 হলে 5 বাই a⁴ এর মান কত? 5। 0.1 গুণ 0.01 প্লাস 1 এর মান কত? 1.001। লবণের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কত ভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে? 20%। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 4 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি হলে এর পরিসীমা কত? 14 ইঞ্চি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে উহার ক্ষেত্রফল কত বর্গ মিটার? √3। একটি সামুদ্রিকের ভূমি 4 ফুট এবং উচ্চতা 3 ফুট হলে উহার ক্ষেত্রফল কত বর্গ ফুট? 12। x - y = 4, xy = 60 হলে x + y এর মান কত? ±16। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে কি বলা হয়? ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশ ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল? সাগর। মুক্তিযুদ্ধের মোট সাবসেক্টর কতটি ছিল? এখানে সঠিক উত্তরটি নাই, অর্থাৎ কোনটি নয় হবে অপশন অনুযায়ী। আর মোট সাবসেক্টর ছিল 64টি। বাংলাদেশ কথা কয় বইটির লেখক কে? আব্দুল গফফার চৌধুরী। আব্দুল গফফার চৌধুরীর আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হলো বাংলাদেশ কথা কয়, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর, নাম না জানা, ভোর, নীল যমুনা, শেষ রাত্রির চা। গণপরিষদে বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়? কারোর নয়, কারণ প্রধান বিচারপতি নিয়োগে মহামান্য রাষ্ট্রপতি সুপারিশ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 9 কোনটি? ঝরা পালক হলো জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। তৃষ্ণার্ত এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তৃষ্ণা যোগ ঋত। অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে সাহায্য করতে পারে। বাক্যটিতে অকাল কুষ্মাণ্ড ব্যবহৃত হয়েছে বাগধারা হিসাবে। অকাল কুষ্মাণ্ড শব্দের অর্থ হলো অপদার্থ। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি। তোমার এ পূর্ণ প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূর্ণ শব্দটি হলো বিশেষণ। যেসব রক্তবাহী নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তাকে বলা হয় ধমনী। কোলেস্টেরল উপকারী যদি রক্তে বেশি থাকে, HDL। পালং শাক সবজি হিসাবে শর্করা, কারণ পালং শাকে শর্করার পরিমাণ 2.8 গ্রাম। টেস্টিং সল্টের রাসায়নিক নাম হলো
মনোসোডিয়াম গ্লুটামেট। সুনামি সৃষ্টি হতে পারে যে কারণে সমুদ্র তলদেশে ভূমিকম্প। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এসএমএস সেবা চালু হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে এসএমএস সেবা চালু হয়। জিপিআরএস এর ফুল মিনিং কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ডাটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? ডিলেট রেকর্ড। আমি বইটি পড়িতে থাকব। বাক্যটির ইংরেজি কি হবে? I shall be reading the book. Education should teach all to well in the wheel. Choose the correct sentence. Cattle are grazing in the field. Cattle were grazing in the field. In spite of my advice, he did not work hard. He takes to make a quarrel. বাক্যটির অর্থ হলো এক হাতে তালি বাজে না। What is the verb of the word large? এর large এর verb হলো enlarge. We advise the boy not to run in the sun. He has every hope for success. He is good at drawing. তোমাকে ছাড়া আমার চলে না। এটার ইংরেজি অর্থ হবে, অনুবাদ হবে, I cannot do without you. What is the meaning of null and void? এর অর্থ হলো অকেজ। নিম্নের বাক্যগুলোর মধ্যে কোনটি শুদ্ধ? You came late today. Which is the correct translation of অতি লোভে তাঁতি নষ্ট? গ্রাফসল লসল। গুডউইল এটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। গুডউইল অর্থ হলো সুনাম। Which is the complex sentence? Unfortunately, he failed. He is unfortunate that he failed. ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? হাড়িয়াভাঙা। বাংলাদেশে প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র হবে কোন জেলায়? নারায়ণগঞ্জ জেলায়। এখানে সঠিক উত্তর পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জ দেশ কোনটি? ইন্দোনেশিয়া। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় 2007 সালে। G7 এর একমাত্র এশীয় দেশ হলো জাপান। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তান। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত, শ্রীলঙ্কা। ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার একটি বার্তা সংস্থা। বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 23তম অলিম্পিকে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? জাপান। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর 100 বছর পূর্ণ হবে? 2030 সালে। কারণ প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।